রাত্রি তখন প্রায় 10টা। খাওয়া দাওয়া করে সবে ঘুমোতে যাব, হঠাৎ করেই শাশুড়ি মা ফোন করে বলে, বৌমা তোমার 3 মাসি শাশুড়ি ও এক মেসো তোমার ঘরের নিচে দাঁড়িয়ে আছে, গিয়েছিল সবাই ডাক্তার দেখাতে, রাত্রে আর বাড়ি ফেরার ট্রেন পায়নি, তাই তোমার কাছে রাত্রিটা থাকবে। কথাটি শুনতেই ফোনটি রেখে তাড়াতাড়ি করে নিচে গিয়ে দেখি সবাই ক্লান্ত শরীরে গেটটি খুলে দেওয়ার অপেক্ষায় রয়েছে। ওনাদের তাড়াতাড়ি করে ঘরে ডেকে ফ্রেশ হয়ে নিতে বলে প্রথমে একটু চা বিস্কিট দিয়ে রেস্ট করতে বলি। রান্নাঘরের দিকে যেতেই ওনারা বারণ করছেন, বৌমা এত রাত্রে কিচ্ছু রান্না করতে হবে না, একটু জল মুড়ি দাও, আমরা খেয়ে শুয়ে পড়ি। ওনারা যে কতটা ক্লান্ত সে তো বলতে বাকি নেই, তবে সবার শুকনো মুখগুলো দেখে বুঝে গেছি ওনাদের খিদেই চোখ মুখ একেবারে বসে গেছে। তবে ফ্রিজে আছে 2টি ডিম, ওনারা 4টে মানুষ, এই প্রথম ওনারা আমার কাছে এসেছেন। অর্ধেক ডিম কি দেওয়া যায়, তাই মায়ের কাছে ছোটবেলা থেকে খেয়ে আসা ডিম সয়াবিনের এই তরকারিটা একটু তাড়াহুড়ো করে বানিয়ে ফেলি, সাথে গরম ভাতে ডাল সেদ্ধ। ওনারা খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে শুয়ে পড়েন, আমি এদিকে থালা বাসন ধুতে আসি। 5 মিনিট পর ডাক পড়ে, বৌমা ক্ষমা করো গো, তোমাকে না জেনে শুনেই অন্য কারোর মুখের কথায় আমরা তোমাকে নিয়ে অনেক খারাপ সমালোচনা করেছি, কানে শুনে কাউকে বিচার করা আমাদের খুব ভুল হয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে এত রাত্রে আমাদের এভাবে আশ্রয় ও সেবা দেওয়ার জন্য। আচ্ছা, তোমরাও কি এমন কেউ আছো যারা কোনো ভুল কাজ না করেও অনেক মানুষের চোখে খারাপ হয়ে আছো এখন পর্যন্ত? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও।